পুরা এই মানসাই নদীর পাড়ে আমাদের এখন আড্ডা চলছে আমাদের তিন দাদা ভাইয়ের। এই যে মানসাই নদী পাশে বয়ে চলছে আর আমরা তিন দাদা ভাইয়ে আড্ডা মারছি। আছে আমাদের সঙ্গে আছে ক্ষীরোদা, এই যে শওকতদা, আর আমিও আছি, এই যে আব্দুল গনি। এই তিনজনে মিলে এখন আমরা আড্ডা মারছি আর দেখছি। শওকতদা একটা গান করেন, মাছ ধরার দৃশ্য একটা গান করেন। ওরে নীলি দরিয়া আমাদের দেশারিয়া, বন্দি হইয়া মনুয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। ওরে নীলি দরিয়া আমাদের দেশারিয়া। হ্যাঁ হ্যাঁ, সুন্দর। এবার ক্ষীরোদা একটা গান করবে। ক্ষীরোদা একটা গান করেন আপনি। গঙ্গা আমার মা, আহা, পদ্মা আমার মা, আহা। এই গানটা সেই গান করেন আপনি, একটা করেন ক্ষীরোদা। ও নদী রে তোমার শুধাই আমি, কোথায় তোমার দেশ, কোথায় তোমার বাড়ি। হ্যাঁ, নদী দিয়ে অনেক গান আছে, অনেক গান আছে। এই যে আর এইরকম পরিবেশে এটা তো গানের পরিবেশ, তাই না দাদা? দাদা এটা এই নদী গিয়ে বাংলাদেশে কালবানি নদী, তোরসা নদী সবগুলো একখানে। হ্যাঁ, যমুনা নদী গেছে নাকি? হ্যাঁ না, ইয়ে হচ্ছে মেঘনা, যমুনা তো ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র যমুনা নদী গেছে। পদ্মা হয়েছে না যমুনা হয়েছে না? যমুনাটা ব্রহ্মপুত্র, আমার অত জানা নেই। এটা মানে মেঘনা বুঝি হয়েছে নাকি? তবে গান হোক আর নাই হোক, নদীর ধারে এলে মনটা অনেকটা হালকা হয়ে যায়। নদী সবসময় মানুষকে চিন্তা মুক্ত করে। হ্যাঁ, এই যে প্রবাহমান নদী, দারুণ দারুণ, দেখলেই মনটা কেমন উদাস উদাস হয়ে যায়। উদাস হয়ে যায়, উদাস মান। আগেকার স্মৃতিগুলো জেগে ওঠে, হারানো দিনের স্মৃতিগুলো জেগে ওঠে না? সত্যি শওকত স্যার দুটো গান শোনালো, শোনাতে পারলাম। আর একটা আমি দেশান্তরী, দেশে বিদেশে ভিড়াই তরি। আরে আমার গান ভালো হয় না? না না, ভালো গান, ভালো তো, ভালোই তো হচ্ছে গান। গান নোংরে ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে। তারপরে গানটা ভুলে গেছিলেন, খুব ভালো লাগে গানটা, খুব ভালো লাগে। এখানে বিপুলকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আমাদের কলিগ, হ্যাঁ, মাননীয় বিপুল চন্দ্র সরকার মহাশয়কে এখানে আনলে। মানসাই নদী নিয়ে কোনো গান নেই? অনেক গান আছে, ধরলার গান আছে অনেক। ফান্দি ভাইয়া পুঁটি মাছ দিয়া, ওই গানটা শোনেন না? শুনছেন নিশ্চয়ই। ফান্দে পড়িয়ে বাবা কান্দে, ওটা আব্বাস উদ্দিনের গান। বগা কান্দে, ওইদিকে মুখটা ঘুরিয়ে ফান বাছাইছে ফান্দি ভাইয়া পুটি মাছ দিয়া। ওরে মাছের লোভে বোকা বগা পরে উড়াহ দিয়া রে, ফান্দে পড়িয়া বগা কান্দে। ওই যে গানটা শেষে যে একটা করুণ দৃশ্য, করুণ স্মৃতি। এই যে ধরলা নদী, এটা বাংলাদেশের ধরলা নদী, ওইদিকে ধরলা নদী, এইটাই ধরলা নদী। আব্বাসউদ্দিন শেষে এই গানটা বর্ণনা দিলেন। মানে আমরা গ্রামাঞ্চলের লোকেরা বক বক বগাবো, সেই বক খাওয়ার জন্য ফাঁদ পেতেছি, সেই ফাঁদে পুঁটি মাছ দিয়েছে। পুঁটি মাছের লোভে বক যখন ঠক্কর মারে, তখন ওর গলায় বড়শি লেগে ছুটি আটকে। হ্যাঁ, তারপর বর্ণাটা এমন করছে, তখন যখন বক বন্দি হয়ে গেল, তখন অন্যান্য পাখিরা উড়ে যায়, উড়ে যায়। ওই যে বাঁশ বাগানে মাথায় ওর
যে ওর সঙ্গী আছে বগি, বগিয়ে খবর দেয়, ওরে তোমার বগা বন্দি হয়েছে ধরলা নদীর পাড়ে। এই কথা শুনিয়া বগি দুই পাখা মেলিল, ধরলা নদীর পাড়ে যাইয়া দর্শন দিল, ধরলা নদীর পাড়ে যাইয়া দর্শন দিল। তারপরে তো কথা গেল, বগাকে দেখিয়া বগি কান্দে, বগি দেখিয়া বগা কান্দে। সঙ্গী বন্দি হয়েছে, সঙ্গীকে আর পাবে না, শিকারি হাতে বন্দি হয়ে গেছে। তার যে করুণ সেই মর্মান্তিক দৃশ্য আব্বাসউদ্দিন এত সুন্দরভাবে তার এই গানের মধ্যে তুলে ধরছেন, অতুলনীয়, অকল্পনীয়। আব্বাসউদ্দিনের গানটা বিস্তারিতভাবে, আব্বাসউদ্দিন তো এই গানটার জন্যই বিস্তারিতভাবে বলার জন্য আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের শওকত স্যারকে। আমরা গ্রামের মানুষ, এই নদী নালা খালবিল, এই আম গাছ বট গাছ, এটাই আমাদের জীবন, মিষ্টি বাতাস, নির্ভেজাল বাতাস, এগুলোই নিয়ে আমাদের জীবন। আমাদের জীবনে মানে দূষণের প্রভাব নেই, আমাদের গ্রাম্য জীবনে দূষণের প্রভাব নেই। আর নদী নালা খাল বিলে ছোটো মাছ, বড় টাটকা ফ্রেশ মাছ, এটা আমাদের সবারই প্রিয়। তাহলে আজকের আড্ডাটা ইতি করে বন্ধ করে দেই ভিডিও।